আমার 14 দিন হলো ফিজিওথেরাপি দেওয়া। আলহামদুলিল্লাহ এখন আমি ইনশাল্লাহ মোটামুটি অনেকটা ভালো আছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের একজন সম্মানিত পেশেন্ট, ওনার নাম হচ্ছে খাদিজা বেগম। উনি তীব্র হাঁটু যন্ত্রণার মধ্যে ছিলেন এবং তীব্র হাঁটু ব্যথা নিয়ে উনি বেশ কয়েক বছর ভুগছিলেন। ওনার এই তীব্র হাঁটু যন্ত্রণা এবং ব্যথা নিয়ে উনি আমাদের কাছে এসেছেন ফিজিওথেরাপি চিকিৎসার জন্য। তো আমরা ওনার ফিজিওথেরাপি চিকিৎসা কমপ্লিট করেছি এবং ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার পর এখন উনি কতটুকু সুস্থ হয়েছেন, আসুন ওনার মুখ থেকে আমরা শুনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা। আপনার পরিচয়টা যদি একটু বলতেন, আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার নামটা? হ্যাঁ, আমার নাম খাদিজা বেগম, আমি গোলাপবাগ থেকে আসছি। গোলাপবাগ থেকে এসেছেন। আচ্ছা, আপনার কি সমস্যা ছিল একটু আমাদেরকে বলেন, আমরা একটু শুনি। আমার হাঁটুতে হ্যাঁ, প্রচন্ড ব্যথা ছিল। প্রচন্ড ব্যথা ছিল। হ্যাঁ, এই ব্যথাটা কতদিন বা কত বছর যাবত ছিল? এই ব্যথাটা প্রায় 8-10 বছর যাবত। ৮-১০ বছর যাবত ছিল। আচ্ছা, তখন সহনীয় ছিল, এখন সহনীয় ছিল। একদম অসহ্য হয়ে গেছে আর কি। আচ্ছা, আচ্ছা। তো এই ব্যথা অসহ্য হয়ে যাওয়ার পর আপনার চলাফেরা বা হাঁটা চলাফেরা বা অন্যান্য কাজ করতে কি অসুবিধা হতো? জি জি, লাস্টের দিকে একদম আমি আর চলতে পারতাম না এবং কোনো ব্যথানাশক ওষুধও কাজ হতো না। মানে এমন হয়েছে যে আপনি ব্যথানাশক ওষুধ খাচ্ছেন, তারপরেও এই ব্যথা ব্যথা কন্ট্রোল কমছিল না। হচ্ছে না বা কমছিল না। জি। আচ্ছা, তার মানে ব্যথার ওষুধ তাহলে কতদিন খেয়েছেন এরকম ভাবে? এরকম ব্যথার ওষুধ সবসময় তো রেগুলার খাইতাম না, যখন প্রচন্ড ব্যথা হতো হুম। তখন ধরেন হয়তো 5-7 দিন খাইতাম, তারপরে আবার বন্ধ করতাম। আচ্ছা, এবার দেখছি যে 8-10 দিন খাওয়ার পরেও ব্যথার কমছিল না। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। যে পরবর্তীতে আপনি সেটা হ্যাঁ, স্বনামধন্য ডাক্তার রিউমাটোলজি ডাক্তার মঞ্জুরে খুদা উনাকে আপনি দেখিয়েছেন জি, জি, এবং দেখার পরে স্যার আপনাকে উনার যে ট্রিটমেন্ট প্রোটোকল ছিল সেই ট্রিটমেন্ট প্রোটোকল আপনাকে অ্যাপ্লাই করেছে। পিআরপি দেওয়া হ্যাঁ, হয়েছে। যেটা হাই ডোজ পিআরপি সেটা আপনি দিয়েছেন আপনার জি, বাম হাঁটুতে জি, এবং দেওয়ার পরে স্যার রিহ্যাবের জন্য আমাদের কাছে পাঠিয়েছে জি, জি, এবং পাঠানোর পরে আমরা আপনাকে ২ সপ্তাহ না জি, ১৪ দিন জি। ২ সপ্তাহ আমরা আপনাকে ফিজিওথেরাপি দিলাম। দেওয়ার পর তো এখন আপনার যে ব্যথাটা ছিল, আগের যে তীব্র অসহ্য যন্ত্রণার যে ব্যথাটা ছিল, এখন আপনি আলহামদুলিল্লাহ কেমন আছেন? বর্তমানে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যাক, ভালো, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মোটামুটি ভালো আছি। তো এখন চলাফেরা করতে যে আগের যে তীব্র যন্ত্রণা হতো সেটা কি এখন হয়? জি না, এখন আর ওই তীব্র যন্ত্রণাটা নাই। এখন আপনার এই যে চলাফেরা বা আগের যে তীব্র যন্ত্রণার ব্যথা ছিল সেটা যেহেতু এখন হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে যারা এই ধরনের ব্যথায় সমস্যায় বা এই ধরনের ব্যথায় ভুগছে তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? হ্যাঁ, আমার পরামর্শ হলো যে এই আপনাদের রিলিফ সেন্টারে জি। ফিজিওথেরাপির মান ভালো এবং আমি বেশ আরাম পাচ্ছি আর কি। যাক, আলহামদুলিল্লাহ যে আপনি আরাম পাচ্ছেন এবং আমাদের এখানকার সেন্টারের মান ভালো। যে আপনাদের এই ধরনের দোয়া এবং আশীর্বাদই আমাদের জন্য অনুপ্রেরণা এবং যেহেতু আপনার তীব্র ব্যথা যন্ত্রণা নিয়ে আপনি ভুগছিলেন, আপনাকে আমরা সুস্থ করতে পেরেছি। এবং এইটা আমাদের জন্য একটা মানে অর্জন এবং আমরাও বলবো যারা এই ধরনের ব্যথা বা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করেন বা শুরু করতে পারলে এই ধরনের সমস্যা থেকে অনেক ক্ষেত্রে সমাধান পাওয়া সম্ভব। আমাদেরকে যদি আরেকটু বলতেন যে আপনি আমাদের এখানে তো 14 দিনের মতো ফিজিওথেরাপি নিলেন। জি, এই জি। 14 দিনে আপনার ফিজিওথেরাপি নেওয়ার সময় ব্যথা আসলে কততম দিন থেকে কমা শুরু করলো বা মাঝখানে কমে গেছিল আবার একটু বেড়ে গিয়েছিল? হ্যাঁ, হ্যাঁ। এমন হয়েছিল। এ এ ধরেন হুম, 7-8 দিন বা কম ছিল, হুম। তারপর মাঝে দিয়ে আবার 2 দিন একটু ব্যথা ছিল। মাঝখানে আবার ২ দিন হঠাৎ করে বেড়ে ব্যথা গিয়েছিল। ছিল। ব্যথা এখন ছিল। আবার মোটামুটি আল্লাহর রহমতে আগের মতো একটু কম আছে আরকি। আগের মতো আবার কম আছে, বুঝতে পারছি। তা আমরা যেটা বলবো যে আমরা যে নিয়ম কানুন আপনাকে শিখিয়েছি বা যে নিয়ম কানুন আপনাকে আমরা দেখিয়েছি এই নিয়ম অনুযায়ী যদি আপনি চলেন এবং ভবিষ্যতে যদি এগুলো মেনে চলেন তাহলে দেখা যাবে যে আপনার ব্যথার ওষুধ খেয়েও যেই ব্যথা নিয়ন্ত্রণে আসছিল না সেটা নিয়ন্ত্রণে থাকবে এবং এই ফিজিওথেরাপি চিকিৎসা একদম সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন এক ধরনের চিকিৎসা ব্যবস্থা। তো আমি বলবো যে এই ধরনের চিকিৎসা পদ্ধতিতে
যখন একজন রোগী চিকিৎসা নিবেন তখন অবশ্যই একটু ধৈর্য এবং আস্থা রাখতে হবে। কারণ ফিজিওথেরাপি মেডিসিনের মতো কাজ করে না যে ইনস্ট্যান্ট আজকে খেলাম কালকে আমি সুস্থ হয়ে গেলাম। এটার জন্য অবশ্যই কোনো কন্ডিশনের ক্ষেত্রে ২ সপ্তাহ, কোনো কন্ডিশনের ক্ষেত্রে ৩ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। তো এইজন্য এই ধরনের রোগীদেরকে হতাশ হওয়ার জন্য আমরা বলি যে হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। অবশ্যই আপনি যদি নিয়ম মাফিক এবং সময় মেনে যদি আপনি চিকিৎসা সেবাটা গ্রহণ করেন অবশ্যই আপনি সুস্থ হবেন এবং এটা আশা করতে পারেন আপনি অবশ্যই অল্প সময়ের ভিতরে সুস্থতা লাভ করবেন। আমাদের মানে আচার ব্যবহার বা অন্যান্য আনুষঙ্গিক আমাদের পরিবেশ বা আমাদের এই সেন্টারের যে অন্যান্য বিষয়গুলো আছে এটা নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে। না না, আমার তো খারাপ মন্তব্য নাই। আলহামদুলিল্লাহ সবাই ভালো, খুব হেল্পফুল, এদের ব্যবহার খুব অমায়িক যাক, এবং বেশ আন্তরিক। আন্তরিক। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে আমাদের আসলে দিন শেষে পাওয়া। যখন আমাদের এখানে একজন রোগী আসেন তাকে যখন আমরা মানে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার হিসেবে ট্রিট করি তখন আল্টিমেটলি দেখা যায় যে একজন রোগী তার যে সমস্যা থাকে সেই সমস্যা থেকে তাকে ট্রিটমেন্টটা অনেক সহজ করেই করা যায় এবং সেই সমস্যা থেকে খুব অল্প সময়ে তাকে সুস্থতার পথে নিয়ে আসা যায়। সো সবাইকে অনেক ধন্যবাদ। যারা আসলে এই ধরনের তীব্র হাঁটু ব্যথার যন্ত্রণায় ভুগছেন তাদেরকে অবশ্যই আমরা বলবো যদি চান একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি চিকিৎসা নিলে আশা করি আপনার এই ধরনের হাঁটু ব্যথা, কোমর ব্যথা বা ঘাড় ব্যথা থেকে আপনি খুব অল্প সময়ে সুস্থতা লাভ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।